সখীপুরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় মন্দির ও স্বর্ণপট্টিতে প্রতিমা তৈরির কাজ ৯০% শেষ করেছে প্রতিমা কারিগররা। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে কেন্দ্রীয় সখীপুর মন্দির ও স্বর্ণকারপট্টিতে পরিদর্শন করে এ চিত্র দেখা যায়। সখীপুর কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত জ্ঞানেন্দ্র জানায়, সখীপুর থানা পুলিশ তাদের সর্বাত্মক নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা মিটিংয়ে আশ্বস্ত করেছে। সখীপুর থানা পুলিশ মাঝে মধ্যে মণ্ডপ পরিদর্শন করছে। সখীপুরে ৩৪টি মণ্ডপে সনাতন হিন্দু ধর্মাবলী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। সখীপুরের স্বর্ণকারপট্টিতে সুভাষ কর্মকার হীরা সাগর জুয়েলার্সের মালিক স্বর্ণকার পট্টির প্রতিমা তৈরির সকল ব্যয় বহন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। স্বর্ণকারপট্টিতে পূজা উদযাপনের ৬,১০,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে। শেফালি জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার বলেন, স্বর্ণকারপট্টিতে আমরা ষষ্ঠবারের মতো পূজা উদযাপন করতে যাচ্ছি। সখীপুরের মণ্ডপগুলিতে ৫ দিন ব্যাপী পূজা উদযাপন করা হবে। স্বর্ণকারপট্টির পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক সাগর কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কর্মকার বলেন, সখীপুরের স্বর্ণকারপট্টিতে এ বছর সবচাইতে বড় পূজা উদযাপন করা হবে। আমার নিজের নাম হলো জ্ঞানেন্দ্র কর্মকার। আমি মন্দিরের দায়িত্বে থাকি, মন্দিরের পুরোহিত। আমাদের হিন্দু ধর্মপ্রধান দুর্গা পূজা এটা বড় উৎসব। কয়েকদিন ২১ তারিখে এই দিন আরম্ভ শুরু হবে, এলো কথা। তারপরে সমাপ্তি এলো দশমীর দিন, এলো কথা। আমি এইভাবেই থাকি এখানে ২৪ ঘন্টা, তার জন্য কোনো অসুবিধা নাই। বর্তমানে কোনো সমস্যা দেখা যায় না, পরে দেখা দেয় নাই, পরে এখন হবে কিনে বলা যায় নাকি। এখন বর্তমান হলো কার্তিক, এর নাম হলো সরস্বতী, এই অসুর, এর নাম হলো হংস, এই মা দুর্গা, এই বাঘ, সর্প, ই অসুর, ই লক্ষ্মী, ই লক্ষ্মী, ই পেশা, ই হলো গণেশ, ই হলো ইঁদুর। উনি হলো যোগী সন্ন্যাসী, ই শিবলিঙ্গ। আর উনি হলো কালী, ইয়ারা হলো ডাকিনী যোগিনী। টাঙ্গাইলের সখীপুরের কেন্দ্রীয় মন্দির থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।